আল্লাহর নবীর একজন মহিলা সাহাবিয়া, বহু পুরুষেরা আমরা বসে আছি, ওই মহিলার এক চুল পরিমাণ ঈমানও আমাদের মধ্যে আছে কিনা জানি না। আল্লাহর নবীর কাছে 6 মাসের দুধের সন্তান এসে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই 6 মাসের সন্তান আপনাকে আমি জিহাদের ময়দানে দিয়ে দিলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রাগ হয়ে গেলেন, কারণ তিনি আলিমুল গায়ব না। আলিমুল গায়বের মালিক একমাত্র কে? আল্লাহ। বলে যে আমি এই তোমার দুধের সন্তান দিয়ে কি করব? জিহাদের ময়দানে টাকা লাগে, পয়সা লাগে, উট লাগে, দুম্বা লাগে, তরবারি লাগে, কিন্তু আমি তোমার দুধের 6 মাসের সন্তান দিয়ে কি করব? আল্লাহর নবীর মহিলা সাহাবিয়া কাঁদা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত যুদ্ধের মধ্যে জিহাদের ময়দানে আপনি যখন ডাক দিয়েছিলেন, বাড়ির সম্পদ আমার যা ছিল দিয়ে দিয়েছি। আমার স্বামী ছিল, ওই স্বামীকেও আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছি। আমার বড় সন্তান ছিল, ওই বড় সন্তানও আমি জিহাদের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ পাঠিয়ে দিয়েছি। আমার কাছে সব কিছু শেষ হয়ে গেছে, টাকা নেই, পয়সা নেই, স্বামী নেই, ছেলে নেই, কিচ্ছু নেই, শুধু এই 6 মাসের দুধের বাচ্চা ছাড়া কিছু নেই। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, সব কিছু আমি বুঝলাম, কিন্তু 6 মাসের দুধের সন্তান দিয়া কি করব আমি? ও তীর চালাইতে পারবে নাকি? ও ধনুক চালাইতে পারবে নাকি? আল্লাহর নবীর মহিলা সাহাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবই জানি, আমার দুধের সন্তান কিচ্ছু করতে পারবে না বটে, কিন্তু আমি এটাও জানি আমার তো কোনো সম্পদ নাই। আরে আপনি দিনের জন্য যদি আমার জান দেয়া লাগতো আমি জান দিয়ে দিতাম, কারণ কি আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। কারণ কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আমার জানটা, আমার মাল, আমার সম্পদ সব কিছু জান্নাতের বিনিময় ক্রয় করেছে। পৃথিবীর কোনো মুসলমান বান্দা আছে নাকি জান্নাত চায় না? আছে নাকি? আমরা সবাই জান্নাত চাই, কিন্তু আমার মালের মায়া আমি ত্যাগ করতে পারি না। কিন্তু আমি জান্নাত চাই, কিন্তু আমার জানের মায়া আমি ত্যাগ করতে পারি না। আমি জান্নাত চাই, কিন্তু আমার চাকরির মায়া আমি ছাড়তে পারি না। আমি জান্নাত চাই, আমি সব জান্নাতের নাজ নেয়ামত চাই, কিন্তু আমার জীবনটা বিসর্জন করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা বহু আগেই কোরআনে কারিমের মধ্যে বলছে, আমি জান্নাতের বিনিময়ে তোমার জানার মাল আমি কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যে বাকি জীবনটা আছে এটা তো বোনাস, তাই না? এই বাকি জীবনটা তো আমাদের জন্য বোনাস। ও আমার প্রিয় মায়েরা, একজন নারীর অবস্থা কি ছিল দেখেন। আল্লাহর নবীকে নারী উত্তর দেয়, ও আমার প্রিয় নবী, আমি এগুলা সব কিছু জানি, কিন্তু আমি দেওয়ার মতো কোনো কিছু আমার নাই, আর আমি মহিলা, আমাকেও আপনি জিহাদের ময়দানে নিবেন না। আমি চিন্তা করেছি জিহাদের ময়দানে আমি কিছু দিতে পারবো না, এটা হয় না। দিনের রাস্তায় যখন মানুষ চাইবে আমি দিতে পারবো না, এটা আমার কখনো হয় না, এটা কখনো বাঞ্ছনীয় না, হতে পারে না। তাহলে আমি চিন্তা করেছি জিহাদের ময়দানে যখন তীর আর ধনুকগুলা যখন আমার নবী, আমার হাট, আমার কলিজা, আমার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে ছুড়বে, তখন আমার এই 6 মাসের দুধের বাচ্চাটা আপনি আপনার সামনে ঢাল হিসাবে নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيدا کی امانت توحیدوں کی امانت سینوں میں ہے ہمارے آسا نہیں مٹانا نام ہے نشاں ہمارا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله ہر تمنا دل سے رخصت ہو گئی ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ভাই এস.এম. আব্দুল্লাহ জোবায়ের রানা প্রতিষ্ঠাতা ও জেনারেল সেক্রেটারি হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন মঘিয়া কচুয়া বাগেরহাট এবং আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বাগেরহাট 2 শেখ মঞ্জুরুল হক রাহাত এবং আমার পূর্বে আলোচনা করেছেন শ্রদ্ধেয় হযরত ওলামা একরামগণ এবং আজকের মাহফিলের সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার প্রাণপ্রিয় মুসলমান ভাই এবং বাবারা পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা আমরা সর্বপ্রথমে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যেই মহান মনিব যেই মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে সুস্থ রেখে হায়াতে রেখে আজকের এই পবিত্র দিনে আজকের এই বিশেষ দিনে সকল ঝামেলা থেকে আমাদেরকে পৃথক রেখে
জান্নাতের বাগানে আসা এবং বসার জন্য যে রব একত্রিত করে দিলেন, সেই রহমানের দরবারে, সেই রহিমের দরবারে, সেই গফফারের দরবারে, সেই রাজ্জাকের দরবারে আমাদের শিরকে অবনত করে পৃথিবীর সমস্ত ভালোবাসাকে একত্রিত করে হৃদয়ের গহীন থেকে বিশ্বনবীর শেখানো ভাষায় জোরে সোরে কালিমাত শুকর জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, জিগার গোশায়ে আমেনা, মাহবুবে কিবরিয়া, মরদুলাল, বিশ্ব মানবতার মুক্তির পতাকাবাহী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি গুণ দরুদ সালামের হাদিয়া পেশ করছি। আমরা আরও একবার অন্তরের স্থল থেকে দরুদ সালামের হাদিয়া পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কথা শুরু করার আগে আমি এশার সালাত আদায় করে এসে নামাজ আদায় করার পরে রাস্তায় যত মানুষ দেখছি তার 3 ভাগের 1 ভাগ মানুষও প্যান্ডেলের মধ্যে নেই। তা আমি আশা রাখবো মা বোনেরা যারা আসছেন তারা মা বোনদের প্যান্ডেলে, এবং যারা বাবারা ভাইয়েরা যারা আছেন বাহিরে তারা কোরআনের ইজ্জতার্থে, কোরআনের সম্মানার্থে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাবেন বলে আশা রাখি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আপনাদের সম্মুখে খুতবায় একটা আয়াত পাঠ করেছি। বর্তমান সময়ে যেই জিনিসটা আমাদের মাঝে মৃত্যুর মিছিল অনেক বেশি, আমাদের পথে ঘাটে মাঠে বিমানে রেলে লঞ্চে এই মৃত্যুর জন্য আকাঙ্ক্ষিত না, মৃত্যু হবে না এমন কেউ আছে নাকি? পৃথিবীর সব কিছু অস্বীকার করা যায়, কিন্তু একটা জিনিসের অস্বীকার করা যায়। পৃথিবীর এমন কিছু নাস্তিক আছে, দেয়ার ইজ নো গড বলে, আল্লাহ বলতে, খোদা বলতে, প্রভু বলতে কিছু নেই, এমন নাস্তিক আছে না নাই? আছে। কিন্তু পৃথিবীর কোনো নাস্তিক কি বলে যে আমার মৃত্যু হবে না? আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, সবাই মৃত্যু হবে যে এটা বিশ্বাস করে। কারণ অন্য কিছু বিশ্বাস করুক আর না করুক, এই জিনিসটা সবার কোনো মতনৈক্য নেই, মত ভিন্নতা নেই, সবাই এটার মধ্যে ঐক্যমত আছে, ঠিক কিনা? এরই প্রেক্ষাপটে সূরা বাকারার, যদিও সালাতের মধ্যে আমি এটা চিন্তা করতেছিলাম এই আয়াতটাই প্রথম রাকাতে কয়েকটা আয়াত সূরা বাকারার ইমাম সাহেব হুজুর পড়ছেন, চিন্তা করলাম ওইখান থেকে একটা আয়াত চুজ করি। আর বর্তমান প্রেক্ষাপটের সাথে সূরা বাকারার 154 নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই আয়াতের আলোকে 9:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই ঘণ্টা খানেকের মধ্যে আমাদের শহীদি মৃত্যুর তামান্না, মৃত্যু তো সবার হবে তাই না? কিন্তু আমাদের মৃত্যুটা যদি কাঙ্ক্ষিত মানের মৃত্যু না হয় তাহলে কোনো লাভ আছে? এজন্য এই সময় উপযোগী আমাদের যেন সেই কাঙ্ক্ষিত মানের মৃত্যু হয়। উক্ত আয়াতের আলোকে আমরা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলেন আমিন। শুনবেন তো ইনশাআল্লাহ? মানুষ কম থাকুক কোনো সমস্যা নেই। ইসলামের প্রথম যুগেও মানুষ কি বেশি ছিল না কম ছিল? কম ছিল। তাহলে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসেন, পেছনে ফাঁকা থাকুক, তার কোনো সমস্যা নাই। কারণ আমরা তো কথা, দিনের কথা শুনতেই চাই না। যতটুকু শুনে মধ্যখানে আমাদের মিস্টার ইবলিস এসে বসে, যেখানেই সুন্নাহ নেই সেখানেই ভেজাল, তাই না? এই জন্য এই সুন্নাহর যেন আমাদের বরখেলাপ না হয়, যেন আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের এই
উত্তম কাজের বিনিময়ে জান্নাতে আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। উক্ত আয়াতের আলোকে আল্লাহ তাআলা বলেছেন, যারা দুনিয়া থেকে ওই কাঙ্ক্ষিত মানের মৃত্যু যাদের হয়, শহীদি মৃত্যু যাদের হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ বলবেন না? যাদের শহীদি মৃত্যু হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা তা বুঝো না। অন্য এক আয়াতের অংশে আছে আল্লাহ তাআলা বলছেন, শুধু তারা জীবিত না, তাদের রিজিকেরও আমি ফয়সালা করে থাকি। সুবহানাল্লাহ। কবরে কিসের ফয়সালা করে থাকে? রিজিকের ফয়সালা করে থাকে। তাহলে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা বিলিয়ে দেয় তাদেরকে কি বলতে নিষেধ করেছেন কোরআনে? মৃত বলতে নিষেধ করেছেন। তারা কি? জীবিত। কিছু কথা তো আপনাদেরও বলতে হবে, নাহলে তো কিছু আমাদের মনে থাকবে না। এমনিই মনে থাকে না আমাদের কথা, কেন আমাদের সাথে কিছু খারাপ মানুষও আছে। কাঁধের মধ্যে যতই ফেরেশতারা লেখুক না কেন, কিন্তু ধোঁকা দেওয়ার মতো আমাদের শিরায় উপশিরায় একটা লোক আছে না নাই? এই জন্য আমাদের সাথে কিছু বক্তার সাথেও কিছু বলা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মৃত্যুর তামান্না করতেন। তিনি বলতেন, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, তিনি বলতেন, আমি চাই আমার যদি এমন হতো, আমার মনে চায় আমি শহীদি মৃত্যু আমার নসিব হোক, আবার আল্লাহ আমাকে জীবিত করুক, আবার আমি আবার মরে যাই, শহীদি মৃত্যু হোক, আবার আমাকে আল্লাহ জীবিত করুক। বলেন সুবহানাল্লাহ। নবীর আকাঙ্ক্ষা এমন ছিল, সাহাবায়ে কেরামের আকাঙ্ক্ষা ছিল শাহাদাতের তামান্না। এবং আমাদের মুহাদ্দিসিনে ইকরাম, মুফাসসিরিনে ইকরামের, আমাদের শহীদানরা যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, তাদেরও শহীদি আকাঙ্ক্ষার তামান্না কেমন ছিল আমরা কয়েকটা হাদিস এবং ইতিহাসের আলোকে যদি শুনি, তাহলে আমাদের মনে চাইবে যে দুনিয়ার হাবিজাবি মওত আমাদের যেন না হয়, আমাদের মৃত্যুটা যেন হয় শহীদি মৃত্যু। জোরে বলেন আমিন। আপনারা চান কি চান না? অনেকে ভয় পায় যে শহীদি মৃত্যু হইলে যদি আমার তো শরীর টুকরা টুকরা হয়ে যাবে। একটা হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তির মধ্যে শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষা আর তামান্না থাকবে না, আল্লাহর নবী কিয়ামতের মাঠে তাকে উম্মাত হিসাবে সার্টিফিকেট দিবেন না। তবে যে ব্যক্তির মধ্যে শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু সে বিছানায় পড়ে মারা যাবে, বিছানায় জ্বরের মধ্যে মারা গেল, তাকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু দান করবে। সবাই সুবহানাল্লাহ বলতে পারেন নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে নির্বাচনে তো জোরে জোরে মানুষের নামে বলছি, এক কাপ চা খাওয়ার পরে যে জোরে আমরা এমক ভাই তেমক ভাই বলি, তার আল্লাহর নামটা কি জোরে বলা যায় না? আল্লাহ বলেন মা বাইনাস, আল্লাহ নবী বলছেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, কোনো ব্যক্তি রবকে খুশি করার জন্য একবার আল্লাহু আকবার বলে আর সুবহানাল্লাহ বললে, আল্লাহর বড়ত্বর নামগুলা বলে, পুরা জায়গাটা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নেকি দিয়ে ভরপুর করে দেয়। তাহলে এই কথা আসতে বলা যায় নাকি? যেই জিনিসটা আমরা অনেক মহামূল্যবান, সেটা আমরা চিৎকার মেরে সেটা আমরা জড়িয়ে ধরি, সেটা আমরা চিৎকার মেরে বলা আমাদের জন্য শোভনীয় হয়। তাহলে মহান রবের কথা জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? তাহলে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, বাবারা, এই শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের থাকতে হবে। এখন বলতে পারেন যে আমাদের তো এখন এমন সিচুয়েশন হয় নাই যে সিচুয়েশনে আমি এখন জিহাদের ময়দানে যেতে পারি। আপনার আমার চিন্তার চেতনা মগজের মধ্যে এইটা থাকতে হবে, যখনই হকের পথে আমাকে ডাক আসবে, তখন ওই হকের পথের মিছিলে আমার জীবন, জান এবং মাল সব কিছু উৎসর্গ করে আমি দেওয়ার জন্য প্রস্তুতি আছি। এটাই জিহাদি তামান্না, এটা আমাদের সবার মধ্যে থাকতে হবে। আমি এই তামান্না নিয়ে যদি আমি বিছানায় পড়েও মরে যাই, আমার কোনো সমস্যা নাই। এক হাদিসের কথা মনে পড়লো, বিছানায় পড়ে মরে গেছে, শুনবেন?
আচ্ছা, এই গেল এই কথা। আমি ওই হাদিসের দিকে যাব, তার আগে বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না এরকম ছিল, জিহাদে আমি শহীদ হয়ে যাই, আমার আবার যেন জীবিত হয়ে যাই, আবার শহীদ হয়ে যাই। সাহাবা ইকরামের কেমন আকাঙ্ক্ষার তামান্না ছিল আমরা চিনি। যেই সাহাবীর কথা কাফের বেঈমান ইহুদিরা পর্যন্ত তার শাসনে মুগ্ধ হতে চায়, বলতে পারবেন সেই সাহাবীর নাম কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব সময়ের সারা জীবনের তামান্নার আকাঙ্ক্ষা ছিল। বুখারী শরীফের 1890 নম্বর হাদিস, আল্লাহর নবীর এই সাহাবীর আকাঙ্ক্ষার তামান্না ছিল, বলতেন সব সময় আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। জোরে বলেন আমিন। বলে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো এবং বিশ্ব নবীর শহরে আমাকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। আমাদেরও সারা জীবনের তামান্নার আকাঙ্ক্ষা, কারণ শহীদি মৃত্যু এমন এক মৃত্যু যেটা পিপিলিকায় কামড়ের চেয়ে আর বেশি কষ্টদায়ক নয়। এপারে দুনিয়া চোখ বন্ধ করার সাথে সাথে জান্নাতুল ফেরদাউস হাত ছানি দিয়ে তাকে ডাকবে। সুবহানাল্লাহ। এই মৃত্যু কে না চায়? খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছেন আপনারা। অনেক অনেক যুদ্ধের মধ্যে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ইতিহাসে এসছে ওনার স্ত্রীকে মৃত্যুসজ্জায় উপনীত বিছানার মধ্যে আছেন, ওনার স্ত্রীকে উনি বিছানায় অসুস্থতা অবস্থায় বললেন, ও আমার স্ত্রী, আমার তো মনে চায় আমি শহীদ হয়ে যাই, কিন্তু আমি কেন শহীদ হচ্ছি না? দেখেন জিহাদের আকাঙ্ক্ষা, মানে শহীদ হওয়ার, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটার আকাঙ্ক্ষা। মনে আছে কিনা কি নিয়ে আলোচনা করতেছি? মৃত্যু কাঙ্ক্ষিত মানে মৃত্যু। মৃত্যুর মিছিল আছে না নাই আমাদের? গত রাত্রেও তো কতজন নাই, আপনারা জানেন না? গত রাত্রে আমাদের একটা এই কি পাটুরিয়া ঘাটের 25 জন মনে হয় না, আরো বেশি 40 জন, তার 25 জন মনে হয় পাওয়া গেছে লাশ। মৃত্যুর কতটা মিছিল হতে পারে। কিছুদিন আগে আমাদের লঞ্চে মানুষ একবারে করে দিয়ে গেছে, ট্রেনের লাইন চ্যুত হয়ে যায়। এগুলো আল্লাহ তাআলার গজব ছাড়া আর আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত ধরনের যত বালা আর মুসিবত, এগুলো আমাদের নিজেদের হাতের কামাই। আমরা নাফরমানি বেঈমানি এতটা বেশি করছি। এজন্য এই বিষয়বস্তুটা, টপিকটা এইটাই এনেছি যে মৃত্যু তো আমাদের সবার হচ্ছে, আর এখন খুব বেশি হচ্ছে। কিন্তু আমাদের ওই মৃত্যু, যেই মৃত্যু আমরা চাই না, আমরা মৃত্যু চাই ওই মৃত্যু, যেই মৃত্যু আমাদের চোখ বন্ধ করার সাথে সাথে যেন হাসতে হাসতে জান্নাতে পৌঁছতে পারি। খালিদ ইবনে ওয়ালিদ তিনি এমন সেনাপতি ছিলেন, যেই যুদ্ধে যাইতেন, কাফের থাকা অবস্থায় যেমন ছিলেন, ইসলামে অন্তর্ভুক্ত হওয়ার পরে যেই যুদ্ধে যাইতেন সেই যুদ্ধেই তার বিজয় অর্জন করে আসতেন। কিন্তু তার জিহাদের শহীদ হওয়ার আকাঙ্ক্ষা। তার স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী তুমি আমার শরীরটা একটু, শরীরের কাপড়টা সরাইয়া দেখো তো, আমার শরীরের কোনো জায়গায়, কোনো ইঞ্চি জায়গার মধ্যে কাফের আর বেঈমানের তরবারি, তীর, ধনুকের আঘাত ছাড়া কোনো জায়গায় বাকি আছে নাকি? সুবহানাল্লাহ। প্রিয়তমা স্ত্রী খালিদ ইবনে ওয়ালিদের প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, কেন এ কথা কেন হঠাৎ আপনি জিজ্ঞাসা করলেন আমার কাছে? ও আমার প্রাণ প্রিয় স্বামী। খালিদ ইবনে ওয়ালিদ দু চোখের অশ্রু ছেড়ে দিয়ে বলে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, সারা জীবনের আকাঙ্ক্ষার প্রেরণা হচ্ছে শহীদি মৃত্যু আমার। কিন্তু আমি এত শত শত ছোট বড় জিহাদের ময়দানে শত্রুর বিরুদ্ধে আমি তীর আর ধনুক চালিয়ে আমার নিজের জীবনটা শাহাদাতের তামান্নায় আমি উদ্ভাসিত হয়ে জীবনটা দিতে চাইলাম, কিন্তু আমি এখন এমন পরিস্থিতির মধ্যে বিছানায় পড়ে আছি, আমার জীবন এখন আমি কিভাবে জিহাদের ময়দানে দিব? সুবহানাল্লাহ। তুমি আমার শরীরের কাপড়টা ফেলে দেখো, আমার শরীরের এমন একটা জায়গা নাই যেই জায়গা কি আছে যে কাফের আর বেঈমানের তীর আর ধনুকের ক্ষত চিহ্ন ছাড়া আমি খালিদ ইবনে ওয়ালিদের শরীর আছে নাকি? স্ত্রী ডেকে বলে, ও আমার প্রাণ প্রিয় স্বামী,
আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে কাফের আর বেঈমানের আঘাতের চিহ্ন অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ ডেকে বলে, ও আমার স্ত্রী, আমার খুব ভয় হয়, আমার খুব চিন্তা হয়, আমি যদি শহীদ হয়ে মরতে না পারি, আমি যদি শহীদ হয়ে মরতে না পারি, আমি এই বিছানায় পড়ে যদি মৃত্যু হয়ে যায়, যদিও আল্লাহর নবী বলেছে জিহাদের আকাঙ্ক্ষার তামান্না নিয়ে যদি বিছানায় পড়ে জ্বরের মধ্যেও কারো মরণ হয়, সে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী ডেকে বলে, ও আমার স্বামী, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী আপনার নামের কথা কি বলেছেন? অর্থ কি আপনার নামের? আমার নামের অর্থ সাইফুল্লাহ উপাধি দিয়েছে, তরবারি উপাধি দিয়েছে। স্ত্রী বলে, যদি তরবারি এটা আপনি আল্লাহর তরবারি, আর আল্লাহর তরবারি যদি ভেঙে যায় তাহলে আল্লাহ তো কখনো পরাজিত হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে খালিদ ইবনে ওয়ালিদের যদি এই নামের উপাধি বিশ্বনবীর দেওয়া তরবারি যদি ভেঙে যায়, এটা কখনো হতে পারে না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছার আকাঙ্ক্ষা আপনাকে এই বিছানায় জ্বরের মধ্যে দিয়ে, অসুস্থতার মধ্যে দিয়ে আপনাকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু দান করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে খালিদ ইবনে ওয়ালিদ বিছানায় পড়ে পড়ে শহীদি মৃত্যুর পেয়ালা নিয়ে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তাহলে কি বুঝলেন? বিছানায় পড়েও যদি কেউ মৃত্যুবরণ করে, সেও শহীদি মৃত্যু হতে পারে তার, যদি আপনার আমার নিয়ত আর দিলের আকাঙ্ক্ষা আর তামান্না যদি খালিস থাকে। বুখারী শরীফের প্রথম হাদিস, আমরা অংশ বিশেষ সবাই পারি, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ফামান কানা হিজরাতু, লম্বা হাদিস। তার প্রথম অংশ, নিয়ত, সমস্ত কিছু নিয়তের উপর ডিপেন্ড করে। আপনার নিয়ত যেভাবে আপনি করছেন সেভাবে আপনার সবকিছু বর্তাবে। দেখবেন অনেক মানুষ আসে সারা জীবন চিন্তা করে, যারা চোর, সারা চিন্তা করে যে আমি আগামী দিন এই রাত্রে যদি চুরি না করি তাহলে আমার ছেলেমেয়ের মুখে আগামী দিন বাসায় তো কোনো কিছু খাবার নাই, কি জুটবে। কিন্তু ওর মতো গরিব মানুষও আর পাড়ায় মহল্লায় আর আছে না? নাই, আছে না? কিন্তু সে ব্যক্তি কিন্তু চুরি করে না, সে আগামী দিন চিন্তা করে কার বাড়ি যে একটু কাজ করব, বা রিক্সা চালাবো, ভ্যান চালাবো। তা দেখেন, ও নিয়াত করেছে চুরি করে খাবো, আল্লাহ ওকে চুরি করাইয়ে খাওয়াইতেছে। আর যে ব্যক্তি হালাল উপার্জন করে খাবে নিয়াত করেছে, আল্লাহ তাআলা তাকে অল্প তুষ্টি দিয়ে হালাল উপার্জন করেই খাওয়াবে। সুবহানাল্লাহ। এটাই নিয়তি। তাহলে আমাদের নিয়ত যদি থাকে আমি শহীদি মৃত্যুর তামান্না, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে শহীদি মৃত্যু দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। বলেছিলাম যে জ্বরের কথা, বুখারী শরীফের একটা হাদিস আছে যার নাম বুখারী শরীফে আসছে, আপনারা জানতে পারেন। তারপরে আমরা অনুধাবনের জন্য, মৃত্যুর জন্য কতটা আকাঙ্ক্ষিত আর তামান্না ছিল আমাদের সাহাবা একরামের মধ্যে, শহীদি মৃত্যুর জন্য কতটা আকাঙ্ক্ষা ছিল। আজকে আমরা অন্যায়ের বিরুদ্ধে হাত উঠানো তো পরের কথা, মুখ থেকে একটু বিরোধিতা করব, চিন্তা করে যদি আমার চাকরি চলে যায়, আমার যদি ব্যবসা চলে যায়, আমার যদি খাবার চলে যায়, আছে না নাই এরকম? কিন্তু তারা নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য ছেলে মেয়ে স্ত্রী পুত্র জায়গা জমি সব কিছু দিয়ে দিয়েছেন, কালিমার পতাকাকে উড্ডয়ন করে রেখেছে। বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী ছিল, তার প্রথমে নাম ছিল আব্দুল উজ্জা। বুখারী শরীফে তার নাম আব্দুল্লাহ জুল বাদাতাইন এসেছে। তিনি ছিলেন, বাবা দুনিয়া থেকে অনেক আগে মৃত্যুবরণ করেছে। নিজের যে মা ছিল, এই মাটাও তার চাচা বা পাশে যে আত্মীয় স্বজন আছে তার বাড়ি কাম করে খাইতো। চাচার বাসায় কাজবাজ করতো আর খাবার দাবার খাইতো আব্দুল উজ্জা। কিন্তু কালিমা আর ইমান এমন একটা দৌলত যেটা চাপা রাখা যায় না, এটা উদ্ভাসিত হয়ে পড়ে, ওটা বেরিয়ে পড়ে, ভিতরে লুকাইয়া বেশি দিন রাখা যায় না। কিছুদিনের মধ্যেই আব্দুল উজ্জা বলা শুরু করে দিলেন, ও আমার চাচা, আপনার বাসায় কাজ কাম করি, আপনার বাসায় থাকি, আপনি খেতে দেন,
কিন্তু আজকে আপনার কাছে একটা জিনিস আমি না বলে পারছি না। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হৃদয়ে ধারণ করে নিয়েছি। কাফের চাচা আব্দুল উজ্জাকে ডেকে বললেন, এই যে তুমি কালিমা পড়লে, জিজ্ঞাসা করছো কার কাছে? কার কাছে তুমি বলে কালিমা পড়ছো? কই কারো কাছে জিজ্ঞাসা করিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার আগেও তো বিশ্বাসী ছিল, আলামিন ছিল। তখন যেমন আমরা তাকে বিশ্বাস করতাম, আর তিনি যে ঐশী বাণী নিয়ে এসছেন এখনো আমি সেইটা বিশ্বাস করি। এতদিন গোপন রাখছিলাম, আর গোপন রাখতে পারছি না, এখন আপনাকে প্রকাশ করে দিলাম। চাচা বলে, তুমি যে প্রকাশ করলা আর তুমি যে কাজ করছো এটা তো আমি পছন্দ করি না, আর আমি কালিমা পড়িও নেই, পড়বও না। এইটার পরিণতি তোমার, কঠিন পরিণতি তোমার ভোগ করতে হবে। কি পরিণতি ভোগ করতে হবে তুমি কি জানো? কয় না তো। পরিণতি ভোগ করতে হবে, তুমি তোমার বাড়ির জায়গা নেই, সম্পদ নেই, আমার বাড়ি, কাজবাজ করো আর খাও। এই কালিমা যদি না ছাড়ো আর ইসলাম যদি না ছাড়ো তুমি, তাহলে আমার বাড়ি থেকে তোমার বের করে দিবে। কি বলছেন? আপনি আমি কালিমা পড়ার কারণে বাড়ি থেকে কেউ বের করে দিছে? এই পর্যন্ত বের করে দেয় নেই। কালিমা পড়ার কারণে, ইসলাম হৃদয়ে ধারণ করার কারণে, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার কারণে, চিন্তার চেতনা মেজাজ মস্তিষ্কে নেওয়ার কারণে বলে যে তুমি এটা যদি না ছাড়ো তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। কোনো সমস্যা নেই, বাড়ি থেকে বের করে দিলেও আল্লাহর নবীর সেই মধুমাখা কালিমা আমি ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। বলে শুধু কালিমা বাড়ি থেকে বের করে দেব তাই না, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরে যে চাদর টাদর যা আছে পড়ছো, সেটা তোমার টাকায় কেনা না আমার টাকায় কেনা, এইগুলো তোমার রাইখে যাইতে হবে। বুখারী শরীফের হাদিস অনুযায়ী এই আব্দুল উজ্জা চাচাকে বলে, আমি যে মধুমাখা কালিমা হৃদয়ে ধারণ করেছি, যে কালিমা আমি অন্তরে ধারণ করেছি গো আমার চাচা, আমি এই কালিমা জীবনের জন্য জীবন চলে যেতে পারে, বাড়িঘর ছেড়ে দিতে পারি, জীবনের সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু এই মধুমাখা কালিমা আমি ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বলে, চাচা আর কি কি তুমি চাও বলো, আমি তাও দিয়ে দিব। চাচা বলে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা কিছু তুমি পড়েছো সব কিছুই আমার টাকা, আমার দিনার আর দিরহাম দিয়া কেনা, এটা তোমার রেখে যেতে হবে। আব্দুল উজ্জা যুবক সাহাবী, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরে যত কাপড় আর যা কিছু ছিল সব কিছু খুলে চাচার হাতে দিয়ে লজ্জায় স্থানটা দুইটা হাতটা ঢেকে ঢেকে দিয়ে মাকে যে ডাক দিল, আম্মা। সুবহানাল্লাহ। মা বেরিয়ে আসলেন, এই যুবক সাহাবীকে, যুবক ছেলেকে দেখে বললেন, ধারণ করার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, এমনকি পরনের শরীরের কাপড়টা আমাকে রেখে দিয়েছে। মা বলে, তাহলে তোমাকে আমি কি করতে পারি, কি সহযোগিতা করতে পারি? আমার কাছে তো আমি আর এক বাড়ি কাজ করে খাই, আমার কাছে তোমাকে দেওয়ার মতো, ভরণ পোষণ দেওয়ার মতো, তোমার শরীরের কাপড় দেওয়ার মতো আমার সেই সামর্থ্য নাই। আব্দুল উজ্জা ডেকে বলে, ও আমার মা, তোমার কাছে যদি কোনো ছেঁড়া কাপড় থেকে থাকে বা কোনো কাপড় উদ্ধৃত থেকে থাকে, কোনো যদি তোমার পরন ছাড়া অবশিষ্ট কাপড় যদি তোমার থেকে থাকে, মা তুমি আমাকে শুধু অতটুকু সতর ঢাকার কাপড়টা আমাকে দাও। মা একটা হাদিসে এসেছে, একটা চাদর জাতীয় বা যে কোনো বাসায় কম্বল জাতীয় একটা কাপড় দিলেন। ওই কাপড়টা আব্দুল উজ্জা দুইটা টুকরা করে রৌদ্রের মধ্যে শরীরে এক টুকরা দিলেন, আর এক টুকরা পরেন। এমন সময় নাভির দিকে যখন উপরে উঠাইতে যায় নিচের পা সতর খালি হয়ে যায়, আবার যখন নিচের দিকে টান দেয় নাভি খুলে যায়। বলেন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা ভাবে সুদূর মদিনায় পাড়ি জমালেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে দূরে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে দ্বীনের প্রচার করছেন। দ্বীনের বাণীগুলো যখন বলা শুরু করে দিয়েছেন, দূর থেকে একটা যুবক সাহাবী
অর্ধ উলঙ্গ সাহাবীকে দেখে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললে, তোমার এই পরিণতি কে করলো? আব্দুল উজ্জা ডেকে বলে, বিগত যত কথাগুলো বললাম আব্দুল উজ্জা বিশ্ব নবীকে এই কথাগুলো বললেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? বললেন, আমার নাম আব্দুল উজ্জা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তখন আব্দুল উজ্জাকে বললেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ, আজকে তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার নাম আব্দুল্লাহ রেখে দিলেন আর বললেন, তোমার বসবাসের স্থান হচ্ছে মসজিদে নববীর ওই চত্বরে, সোফার এই চত্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গার মধ্যে পড়ালেখা করতেন সেই জায়গার মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এখন থেকে আমরা আর আব্দুল উজ্জা না বলে আব্দুল্লাহ বলবো, এই আব্দুল্লাহর স্থান দিয়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রাতের বেলা সালাত আদায় করার পরে যখন বাসায় চলে গেলেন, এই আব্দুল্লাহ সহ যত সাহাবীরা 70-80 জন যত সাহাবীরা মসজিদে নববীর চত্বরে থাকতেন, এই সাহাবীরা ঘুমিয়ে পড়েছেন সারাদিন জিহাদের ময়দানে ক্লান্ত হয়ে এসে রাতের বেলা যখন সমস্ত সাহাবীরা একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে গেলেন, কিন্তু ওই আব্দুল উজ্জা নয়, ওই আব্দুল্লাহ আর রাতের বেলা চোখে ঘুম আসে না, আল্লাহ তাআলার দেওয়াই পবিত্র কালাম জোরে জোরে পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। মানে নতুন ইসলাম ধারণ করেছে, বিশ্বনবীর চেহারা জীবনে প্রথম দেখছে। আমরা কি করি, একটু বয়ান শুনে যাওয়ার পরে কিছুক্ষণ সময় বা 2-4 দিন সময় পরে আমাদের একটু ঠিক থাকে, আবার যে আমরা চেঞ্জ হয়ে যাই, হয় কি হয় না এরকম। কিন্তু সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না। কিন্তু নতুন এখন বিশ্বনবী নাম বাতলে দিলেন, রাতের বেলা যখন শুইলেন সমস্ত সাহাবীরা, কিন্তু আব্দুল্লাহর ঘুম ধরে না। আব্দুল্লাহ রাতের বেলা কালামে হাকিম সুন্দরভাবে জোরে জোরে পড়তে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এক সাহাবীর কথা মনে হইল, যেই সাহাবী কেন জোরে জোরে পড়েন, আস্তেও তো পড়তে পারেন। এক সাহাবীর ছোট্ট একটা আঙ্গিনা ছিল, রাতের বেলা ঘুমাই থাকতেন, আর ওই আঙ্গিনার ছেলে মেয়ে বাচ্চারা পাশে ঘুমাইতেন। উনি রাতের বেলা তাহাজ্জুদের সালাতে জোরে জোরে করে মনের মাধুরী মিলিয়ে কোরআনে তেলাওয়াত করতেন। আল্লাহর কালাম মনে চায় কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়ি, পাশে আবার উট বাঁধা। যখন উনি আওয়াজ একটু জোরে করেন, উটগুলো লাফিয়ে ওঠে। চিন্তা হয়, আবার এই উটগুলো, এই প্রাণীগুলো যদি আমার শিশু বাচ্চা শরীরে লাফিয়ে ওঠে পাড়া দেয়, তাহলে ওরা তো নিহত হয়ে যেতে পারে। আবার আওয়াজটা আস্তে করেন। এই সারাটা রাত দাঁড়িয়ে থেকে কখনো আস্তে কখনো জোরে রাতটা কাটাই দিলেন। ফজরের সময় যখন উনি হাতটা উত্তোলন করবেন, সুবহে সাদেকের সময়, উনি দেখতে পাইলেন এই তার ভাঙাচোরা ছোট আঙিনা, যেখানে তার পশুগুলোও থাকে, বাচ্চা কাচ্চাও থাকে, দেখলেন নূরের বাতির মতো একটা কি যেন উড়ে যায়। সুবহানাল্লাহ। সকালবেলা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জিগার গোশায় আমেনা মাহবুবে কিবরিয়া মরুদুলাল বিশ্বনবী ফজরের সালাতের পরে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসতেন, স্বপ্নের কথা জিজ্ঞাসা করতেন, সবার হাল পরিচয় করতেন, জিজ্ঞাসা করতেন কেমন আছো, কি সমস্যা, রাতের বেলা কি স্বপ্ন দেখেছ, কি সমস্যা হয়েছিল। আল্লাহর নবী ওই সাহাবীর দিকে তাকে মুস্কি মুস্কি হাসে আর বলে, ও সাহাবী, রাতের বেলা তোমার আমল আল্লাহর কাছে খুব বেশি প্রিয় হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে সাহাবী বলে, আপনি জানলেন কিভাবে? বলে, আল্লাহ তাআলা আমাকে জানাইছেন তোমার ছোট আঙ্গিনা কোরআনে মাজিদ ভিতরে তোমার আছে, মনের মাধুরী মিলিয়ে তুমি কোরআনে মাজিদ পড়বে, কিন্তু ছোট আঙ্গিনা জোরে পড়লে পশুগুলো যদি বাচ্চাদের শরীরে আঘাত হয়ে যায়, আবার তোমার আওয়াজটা ছোট হয়। তুমি যদি এভাবে করতে 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 আরো যদি করতে, আল্লাহর নবীকে বলে সাহাবী, ও আল্লাহর নবী, তাহলে এইটার ব্যাখ্যা দেন আপনি। আমার সামনে সুবহে সাদেকের আগে দিয়ে আমি যখন বসে পড়লাম, একটা নূরের মতো যখন উড়ে গেল, এটা কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মুস্কি হেসে বলে, ও আমার প্রিয় সাহাবী, তোমরা জানো না, ওটা হচ্ছে তুমি এত মনের মাধুরী মিলিয়ে কোরআনে মাজিদের ঢেউ খেলে
আস্তে নীরবে উঁচু নিচু আওয়াজে এত সংকীর্ণ ঘরের মাঝেও কোরআনে মাজিদ তুমি যেভাবে পড়তেছিলে, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার পুরা আঙ্গিনা সহ সব জায়গায় বেষ্টনী করে রেখেছিল। আর যদি তুমি এটা ফজর পর্যন্ত করতে থাকতে, ওই সমস্ত ফেরেশতারা ফজর কেন আরো সময় পর্যন্ত তোমার ঘরেই রহমতের ফেরেশতা অবতরণ হইত। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম এই মধ্যখানে এই কথা আনলাম এই কারণে যে সাহাবী তিনি চান যে কোরআনে কারীম শিখছেন, যতটুকু পারেন মনের মাধুরী মিলে একটু জোরে পড়েন। সকালবেলা হইল, বিশ্বনবী বললেন, সবাইকে ডাকলেন। আসহাবে সুফফার সমস্ত এই গরিব সাহাবীরা অবজেকশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ কোন আব্দুল্লাহকে পাঠাইলেন? সারাদিন জিহাদের ময়দানে কাটাই, সারাদিন কাজকাম করি, আর এই আব্দুল্লাহ রাতের বেলা একটু আমরা ঘুমাবো, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা রাত্রে ঘুমাইতে পারি না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, আব্দুল্লাহ কেবল নতুন কালিমা এইটা উদ্ভাসিত হয়েছে, এই কালিমা আর ইসলাম আর দিন আর ধর্ম ধারণ করার কারণে তার বাড়ি জায়গা জমিন এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত রেখে চলে আসছে। আব্দুল্লাহর ইমানের দাম অনেক বেশি, তাকে পড়তে জোরে পড়তে তোমরা বাধা দিও না। সুবহানাল্লাহ। আমার ইমানের দাম। আর যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে এই দিন আর একামতে দিনের জন্য যারা ফাঁসির মঞ্চে ঝুলেছে, সেটা আমার দাম আর তার দাম কি সমান হয় নাকি? তারা তো ওই যে একজনকে বলেছিল, ফাঁসির আসামি একজনকে বলা হয়েছিল জেলখানায় যে আপনার ফাঁসি হবে, আপনি 2 রাকাত নামাজ পড়েন আর কালিমা পড়েন। তিনি মুস্কি মুস্কি আসে, বেটা তুমি কালিমা আমাকে পড়াইতে আসছো, নামাজ পড়াইতে আসছো, তোমার কালিমার দ্বারা তোমাকে আজকে রুটি আর রুজি দিতেছে, আর আমার এই কালিমার কারণে আজকে ফাঁসির কাজটা আমাকে নিতেছে। সুবহানাল্লাহ নাই? তাহলে দুইজনের কালিমা কি এক নাকি? বলেন দুইজনের কালিমা এক? আল্লাহর নবী বললেন যে ওর কালিমা খুব দামি কালিমা হয়েছে, ও কালিমা ধারণ করার কারণে, কোরআনকে ধারণ করার কারণে নিজের জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে দিয়েছে। ওকে কোরআন তেলাওয়াত জোরে করতে তোমরা বাধা দিও না। সুবহানাল্লাহ। ইত্যাবসরে কিছু সময় পরেই এক জিহাদের ময়দানে, রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদের ময়দানে আল্লাহ তাআলার নবী কিছু চাঁদা কালেকশন করলেন। এই চাঁদা কিন্তু আবার জোর করে চাঁদা নেওয়া না, এইটা স্বেচ্ছায় দান করা, এটা জায়েজ। তাহলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, কার কি আছে দাও আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য জিহাদের ময়দানে। কে উট দুম্বা যা যা আছে টাকা পয়সা সব কিছু দান করলেন। বাড়ির সব সম্পদ নিয়ে আসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির সম্পদ নিয়ে আসছেন। এখন এক মহিলা সাহাবী আসছেন, তার কানের দুল, শরীরে যত অলংকার আছে সব কিছু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূলের জন্য আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর এক মহিলা সাহাবী আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা 6 মাসের দুধের সন্তানকে নিয়ে এসেছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি প্রথমে বলেছি জিহাদের তামান্না, শহীদি মৃত্যুর তামান্না, মৃত্যু তো সবারই হয়, জানি না এখন যে আবার ফজরের নামাজ পড়তে আমরা পারবো কিনা, মৃত্যু হতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? কিন্তু মৃত্যু, ওই মৃত্যুর কি দাম আছে? যদি আমার আপনার আকাঙ্ক্ষার তামান্না হয় আমি আল্লাহর রাস্তায় আমার সম্পদ আর জান আর মালটা আমি কোরবান করে যদি আমি দুনিয়া থেকে যেতে পারি, এর চেয়ে আমার খুশ নসিব আর কিছু হতে পারে না। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবিয়া, বহু পুরুষেরা আমরা বসে আছি, ওই মহিলার এক চুল পরিমাণ ঈমানও আমাদের মধ্যে আছে কিনা জানি না। আল্লাহর নবীর কাছে 6 মাসের দুধের সন্তান এসে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই 6 মাসের সন্তান আপনাকে আমি জিহাদের ময়দানে দিয়ে দিলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রাগ হয়ে গেলেন, কারণ তিনি আলিমুল গায়ব না। আলিমুল গায়বের মালিক একমাত্র কে? আল্লাহ। বলে যে আমি এই তোমার দুধের সন্তান দিয়ে কি করব? জিহাদের ময়দানে টাকা লাগে, পয়সা লাগে, উট লাগে, দুম্বা লাগে, তরবারি লাগে, কিন্তু আমি তোমার দুধের 6 মাসের সন্তান দিয়ে কি করব? আল্লাহর নবীর মহিলা সাহাবিয়া কাঁদা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
বিগত যুদ্ধের মধ্যে জিহাদের ময়দানে আপনি যখন ডাক দিয়েছিলেন বাড়ির সম্পদ আমার যা ছিল দিয়ে দিয়েছি, আমার স্বামী ছিল ওই স্বামীকেও আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছি, আমার বড় সন্তান ছিল ওই বড় সন্তানও আমি জিহাদের ময়দানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাঠিয়ে দিয়েছি। আমার কাছে সব কিছু শেষ হয়ে গেছে, টাকা নেই, পয়সা নেই, স্বামী নেই, ছেলে নেই, কিচ্ছু নেই, শুধু এই 6 মাসের দুধের বাচ্চা ছাড়া কিছু নেই। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বললেন, সব কিছু আমি বুঝলাম, কিন্তু 6 মাসের দুধের সন্তান দিয়া কি করব আমি? ও তীর চালাইতে পারবে নাকি? ও ধনুক চালাইতে পারবে নাকি? আল্লাহ নবীর মহিলা সাহাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সবই জানি, আমার দুধের সন্তান কিচ্ছু করতে পারবে না বটে, কিন্তু আমি এটাও জানি আমার তো কোনো সম্পদ নাই, আর আপনি দিনের জন্য যদি আমার জান দেয়া লাগতো আমি জান দিয়ে দিতাম। কারণ কি আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। কারণ কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আমার জানটা, আমার মাল, আমার সম্পদ সব কিছু জান্নাতের বিনিময় ক্রয় করেছে। পৃথিবীর কোনো মুসলমান বান্দা আছে নাকি জান্নাত চায় না? আছে নাকি? আমরা সবাই জান্নাত চাই, কিন্তু আমার মালের মায়া আমি ত্যাগ করতে পারি না। কিন্তু আমি জান্নাত চাই, কিন্তু আমার জানের মায়া আমি ত্যাগ করতে পারি না। আমি জান্নাত চাই, কিন্তু আমার চাকরির মায়া আমি ছাড়তে পারি না। আমি জান্নাত চাই, আমি সব জান্নাতের নাজ নেয়ামত চাই, কিন্তু আমার জীবনটা বিসর্জন করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা বহু আগেই কোরআনে কারিমের মধ্যে বলছে, আমি জান্নাতের বিনিময়ে তোমার জানার মাল আমি কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যে বাকি জীবনটা আছে এটা তো বোনাস, তাই না? এই বাকি জীবনটা তো আমাদের জন্য বোনাস। ও আমার প্রিয় মায়েরা, একজন নারীর অবস্থা কি ছিল দেখেন। আল্লাহর নবীকে নারী উত্তর দেয়, ও আমার প্রিয় নবী, আমি এগুলা সব কিছু জানি, কিন্তু আমি দেওয়ার মতো কোনো কিছু আমার নাই, আর আমি মহিলা, আমাকেও আপনি জিহাদের ময়দানে নিবেন না। আমি চিন্তা করেছি জিহাদের ময়দানে আমি কিছু দিতে পারবো না, এটা হয় না। দিনের রাস্তায় যখন মানুষ চাইবে আমি দিতে পারবো না, এটা আমার কখনো হয় না, এটা কখনো বাঞ্ছনীয় না, হতে পারে না। তাহলে আমি চিন্তা করেছি জিহাদের ময়দানে যখন তীর আর ধনুকগুলা যখন আমার নবী, আমার হাট, আমার কলিজা, আমার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে ছুড়বে, তখন আমার এই 6 মাসের দুধের বাচ্চাটা আপনি আপনার সামনে ঢাল হিসাবে নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনার জীবনটা ইয়া রাসূলুল্লাহ বেঁচে যাক, আমি যেন একজন 6 মাসের শহীদের মা হতে পারি। সুবহানাল্লাহ। এই ছিল জিহাদের আকাঙ্ক্ষার তামান্না। এখন বিশ্বনবীর কাছে সমস্ত সাহাবীরা সবকিছু নিয়ে আসছেন। সমস্ত সাহাবীরা নিয়ে আসার পরে চিন্তা করে সাহাবীরা, ওমর চিন্তা করে, কোনো সময় তো আবু বকরের উপরে কোনো কাজে ফার্স্ট হইতে পারি না, আজকে ফার্স্ট হয়ে যাব, কারণ আবু বকরের তো দিতে দিতে কিচ্ছুই নেই, সব কিছু দিয়ে দিছে। ওসমান চিন্তা করে, এখন এই মানুষের কানাঘোষা শুনতে শুনতে আল্লাহর নবী একটু চিন্তা করলেন, কিছু কথা বলি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে, ওমর তুমি কি নিয়ে আসছো? আল্লাহর জন্য কি নিয়ে আসছো? বাড়ির জন্য কি রেখে আসছো? বলে, এই অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি ফ্যামিলির জন্য। ওসমানকে বলে, কি নিয়ে আসছো? 3 ভাগের 2 ভাগ নিয়ে আসছি, 1 ভাগে আপনার মেয়ের জন্য, আপনার নাতির জন্য রেখে আসছি। সবার শেষে আমাদের শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। এক পিলারের পেছনে ছোট্ট একটা হাতে থলি আর চোখে পানি, দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে দিলেন, আর বুঝতে দেরি হইল না। আবু বকরকে খুঁজে বিশ্বনবী বলে, সামনে আসেন, আপনি পিছনে কেন? বলে, আপনি আল্লাহর রসুলের জন্য এই জিহাদের ময়দানের জন্য কি নিয়ে আসছেন? বলে, প্রথম তো আমার জীবনটা আমি নিয়ে আসছি, আর দ্বিতীয়ত জাগতিক মাল আর সম্পদ বলতে থলেটা ছাড়লেন কোনো কথা বের হয় না, 4-5 দিনার আর দিরহাম আর কিছু গম আর জব নিয়ে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবা একরাম বেজায় খুশি, আজকে আমরা ফার্স্ট হয়ে যাব, আমরা বিজয় হয়ে যাব। এই যে 5-6 দিনার দিরহাম দিয়া কি আবু বকর আজকে জিতবে? আল্লাহর নবী বললেন,
ও আবু বকর, আপনি আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য জিহাদের ময়দানে কি নিয়ে আসছেন আর বাড়ির জন্য কি রেখে আসছেন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যেই সাহাবীর জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় সালাম পাঠিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার জন্য কথা বলতে পারেন না। একটা কবির ভাষায় মালুম দাও লা তো সবর হ গিয়া মেরে লিয়ে এ খোদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে মালো দো লা তো সব রহ গিয়া মেরে লিয়ে এ খোদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে। ও আল্লাহ তাআলার নবী, আমার প্রিয় নবী, জাগতিক মাল আর সম্পদ বলতে যা কিছু, জাগতিক যা কিছু বোঝায় সব কিছু আপনার কদম মোবারকে নিয়ে এসেছি। বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এই ছিল দিনের জন্য তাদের জীবন এবং মাল উৎসর্গ করা। এখন ইত্তাবসরে সবাই দেয়া শেষ, আজকে বললেন বিশ্বনবী আজকেও আবু বকর জিতে গেছে। সুবহানাল্লাহ। অন্য সাহাবীদের মাথাটা নিচু হয়ে গেল। আর বললেন, ওই সাহাবীর আব্দুল্লাহর কথা মনে আছে? আমি প্রথম বলছিলাম আমাদের মৃত্যু তো সবার হবে, মৃত্যুর মিছিল খুব ভারী। ওই মৃত্যুটা যদি হয় শহীদি মৃত্যু, তাহলে এর চেয়ে আর কোনো কিছু আমাদের আর বাকি থাকে না। সেই পয়েন্টে এখন বলার জন্য এতগুলা কথা বললাম। এই আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরের সমস্ত দান সদকা নেওয়ার পরে আব্দুল্লাহ শরীরে হাত বলিয়ে দিয়ে বলে, আল্লাহ, এই আব্দুল্লাহর ইসলামে ঢোকার জন্য অনেক মহামূল্যবান সম্পদ তার দিয়ে এসেছে, অনেক কষ্ট সহ্য করেছে। এই আব্দুল্লাহ, আমি কাফের বেঈমানের জন্য, আব্দুল্লাহর রক্তকে কাফের বেঈমানের জন্য আমি হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করে আর আব্দুল্লাহ জরজর করে কাঁদে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম যে জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, আমার জন্য আপনি দোয়া করেন, আপনার দোয়া মিস হবে না। আপনি এমন দোয়া করলেন, এখন তো আর আমি শহীদ হতে পারবো না। ও আল্লাহর নবী, কি দোয়া আমার জন্য করলেন? আল্লাহর নবী বলে, এখন যদি তোমার জ্বরের মধ্যেও মৃত্যু হয়, তুমি শহীদ মৃত্যু পাবে। সুবহানাল্লাহ। ওই জ্বরের কথা বলছিলাম, মনে আছে? প্রথমে আমরা মৃত্যুর মিছিলে আমরা সবাই যাচ্ছি, প্রতিদিন 10 জন 5 জন। এই 8 দিনের মৃত্যুর মিছিল 250 জনের উপরে হয়েছে শুধু দুর্ঘটনায়। তাহলে ওই মৃত্যুর যদি তামান্না আপনার আমার হয়, জিহাদে মৃত্যু যদি আপনার আমার আকাঙ্ক্ষা থাকে, গাড়ির অ্যাক্সিডেন্টে হইলেও, যদিও এখানে শহীদ মৃত্যুর ক্যাটাগরি আছে, আমার আপনার বিছানায় বাসায় পড়েও যদি মৃত্যু হয়, তারপরে আল্লাহ তাআলা এই আব্দুল্লাহর মতো আমাদেরকে আল্লাহ শহীদি মৃত্যু দান করবে। সংক্ষেপে তখন কিছুদিন পরে বিশ্বনবী জিহাদের থেকে ফিরে আসার পর শুনলেন এই আব্দুল্লাহর বিশ্বনবীর জবান থেকে যে জ্বরের কথা বলেছিলেন, জ্বরের মধ্যেই তার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা যদি এতক্ষণ যে কথাগুলো বললাম লম্বা, এই সাহাবীর কথা, উদ্দেশ্য একটাই, আমাদের মরণ অনেক সন্নিকটে। কেউ বলতে পারে না আপনার আমার মৃত্যু কখন আছে। কিছুদিন আগে আমাদের অঞ্চলেই তো রামপালে কি ঘটনা ঘটেছিল? নববধূ হাতের মেহেদি লাগানো, বেনারসি শাড়ি তার শরীরে ছিল, সেই শাড়ি নিয়েই কবরে যাওয়া লাগছে কি লাগে নাই? তাহলে কি কোনো গ্যারান্টি আছে প্রিয় ভাইয়েরা? যদি আমাদের মৃত্যুটা হয় শহীদি তামান্নার মৃত্যু, এর চেয়ে খুশনসিব আর কোনো কিছুই নেই। আর কোনো ব্যক্তি যদি এই আকাঙ্ক্ষা না রাখে যে আমার মৃত্যু, আমি শহীদি মৃত্যু আমার যেন না হয়, চিন্তা চেতনার মধ্যে যদি আল্লাহর জন্য জীবন দেওয়া না হয়, তাহলে তার মৃত্যুর কোনো আল্লাহর কাছে দাম নাই। কিয়ামতের মাঠে বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পানিও আমরা পান করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন শহীদি মৃত্যু দান করে। জোরে বলেন আমিন। এটা তো অনেক সাহাবীদের কথা বললাম, মৃত্যুর আকাঙ্ক্ষার সাহাবীদের কথা বললাম। এই কিছুদিন আগে যে কাফের বেঈমানদেরকে তাড়াইছে একটা রাষ্ট্রটার নাম কি বলতে পারবেন? আফগানিস্তান, তাই না?
আফগানিস্তানের মুদ্রা এখন বিশ্বের সবার মুদ্রার চেয়ে দামি মুদ্রা হয়ে গেছে। কারণ কি জানেন? জাকাত ভিত্তিক অর্থনৈতিক বাস্তবায়ন করার কারণে। কারণ আমরা তো জাকাতই দিই না, জাকাতই আমরা দেই না। তারা এটা আর একটা অন্য টপিক। এজন্য আমরা সবাই জাকাত দিব। জাকাত না দিলে কি হবে? আপনারা হযরত উলামা ইকরাম শুনাইছেন অনেক শাস্তির কথা। আল্লাহ তাআলা বলছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন এর আগের আয়াতের অংশে, তুমি তাদের জন্য যারা স্বর্ণ রূপা বা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে, যা জাকাত দেয় না, তাদের জন্য আযাবের সুসংবাদ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আযাবের সুসংবাদ গ্রহণ করো। বলেন দেখি, আযাবের কোনো সুসংবাদ হয় নাকি? মানুষ যখন অ্যাক্সিডেন্ট করেন বলেন খুব আমাদের খোঁজ খবর, ভালো সংবাদ নাকি এটা? নাকি দুঃসংবাদ? দুঃসংবাদ না এটা। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, খুশখবরই বলে, আযাবের সুসংবাদের কথা বলে। তার মানে আল্লাহ তাআলা বোঝা, দুনিয়ায় যা মনে চায় তার করতে থাক। ব্যাংক ব্যালেন্স, ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এই ডিপোজিট সেই ডিপোজিট যা আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে খালি জমাইতে থাক। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আযাবের সুসংবাদ গ্রহণ কর। কি আযাব? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম। ওই স্বর্ণ রূপা সম্পদ সব কিছু জ্বালানো হবে, আঙ্গার বানানো হবে, ললাটে, পিঠে, শরীরে, অঙ্গে প্রত্যঙ্গে সেক দিয়ে দিয়ে সেদিন তোকে বোঝানো হবে আযাবের কি সুসংবাদ। এজন্য জাকাত ভিত্তিক অর্থনীতি যদি পুরা রাষ্ট্র থেকে নিয়ে একবারে নিচে লেভেল পর্যন্ত করা যায়, এই দেশ কোনো দেশের জন্য মুখাভিক্ষি হওয়া লাগবে না। যেমন আফগানিস্তান এখন হচ্ছে। এই আফগানিস্তানের একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। জিহাদি তামান্না এক মা এই কাফের বেঈমানের বিরুদ্ধে, ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে, এক মা তার সন্তানগুলোকে মানুষ করেন। আর তিনি চান যে আমি সবগুলা সন্তানের শহীদের মা হিসাবে কিয়ামতের মাঠে আমি উঠব। সুবহানাল্লাহ বলবেন না? এক সন্তানের বয়স কত? 26-27 বছর বয়স। এই সন্তানকে আরেক সন্তানের বয়স 16 বছর, আরেক সন্তানের বয়স 12-13 বছর। 26 বছরের বয়সের যে সন্তান, সে জিহাদের ময়দান প্রথম যে গেছে, তার স্বামী শহীদ হয়ে গেছে আফগানিস্তানের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করে। প্রথম যে সন্তান 26 বা 27 বছর বয়স, জিহাদের ময়দানে গেছেন, জিহাদের ময়দানে নিজের জীবনটা দিয়ে সেও শহীদ হয়ে গেছে। মা আল্লাহর কাছে ইন্না লিল্লাহ একবার পড়ে বলে, আলহামদুলিল্লাহ, আমি একজন শহীদের মা হিসেবে কিয়ামতের মাঠে আমি উঠতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে মা। সাহাবায়ে কেরামের আমল না, সাহাবায়ে কেরামের আমল না, সাহাবায়ে কেরামের যুগ না, যা সাহাবায়ে কেরামের সময় না, এই কিছুদিন আগের কথা। এখন তো আমাদের সন্তানকে আমরা কোরআনী শিক্ষাই দিতে মনে চায় না। জীবনের প্রথম শিক্ষাটা যদি কোরআনী শিক্ষা হয়, পরে ইউনিভার্সিটিতে পড়ো, পরে অক্সফোর্ডে যাক, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম শিক্ষা আলিফ বা তাসা, এটা যদি না শিখে, না জানে, নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? কয়দিন পরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে মা বাবারে বের করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রিয় ভাইরা, এইটা পর্যন্ত আমরা পারি না। আর ওই মা চিন্তা করে, আমার সবগুলা, আমি শহীদের স্ত্রী হিসেবে উঠব, আমি শহীদের মা হিসেবে কিয়ামতের মাঠে উঠব। জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে 26-27 বছরের সন্তান শহীদ হয়ে গেছে। মা দাফন কাফন করে দিয়েছেন যা সম্পদ ছিল। এরপরের সন্তান যেটা, এখন ওই বাড়ি সবাই সিলগালা করে দিয়েছে যে এই বাড়ি থেকে তো এদের কোনো বাড়ি থেকে বের করে যাবে না। রাতের আধারে 17 বা 16 বছরের সন্তান জিহাদের ময়দানে মায়ের অনুমতি নিয়ে বেরোয় চলে গেছে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে বীর বিক্রমের সাথে এই অল্প বয়স্ক একটা সন্তান জিহাদের ময়দান থেকে শহীদ হয়ে যখন এই রক্তাক্ত লাশ, এই গলানো লাশটা বেশ কিছুদিন পরে যখন কাগজে মোড়ানো বা আমাদের দেশের যে বলে চাটাই মোড়ানো, যেই মোড়ানো লাশ মায়ের ঘরে যখন আসছে, মায়ের যে সম্পদ ছিল, এই সম্পদ যতটুকু আছে এইটা দিয়ে মায়ের অশ্রু ঝরে, আবার আল্লাহর কাছে সেজদা দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে 2টা শহীদের মা হিসেবে কবুল করেছো। সুবহানাল্লাহ। দুইজন চলে গেলে কাফন দাফন করে দিল। এখন
ওই আফগানিস্তানের প্রত্যেকটা খুতবার মধ্যে ওই কাফের বেনিয়াদের বিরুদ্ধে জুমার খুতবায় বয়ান হইতো। এই জুমার খুতবার বয়ান শুনে ৩য় নম্বরের যে ১২-১৩ বছরের সন্তান, এও মাকে এসে বলে, মা আমিও জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বলে, তোর বাবাকে জিহাদের ময়দানে পাঠিয়েছিলাম, তোর বাবা শহীদ হয়ে গিয়েছে। আমি একজন কাল কিয়ামতের মাঠে যদি ঈমান নিয়ে যেতে পারি, আমি একজন শহীদের স্ত্রী হিসাবে আল্লাহ আমাকে উঠাবে। তোর বড় ভাই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, আমি আশা করি যদি ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমি একজন শহীদের মা হিসাবে কিয়ামতের মাঠে আমি উঠতে পারবো। তোর দ্বিতীয় যে ভাইটা ছিল, ওই ভাইটাও আমার অনুমতি নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে, সেও শহীদ হয়ে গিয়েছে। আমি তো খুবই একা হয়ে গিয়েছি বাবা, তুইও জিহাদের ময়দানে যাবি এক সময়, কারণ আল্লাহ তো বলেছে যারা এই জিহাদের আকাঙ্ক্ষার তামান্না রাখবে না তাদের জীবনটা ব্যর্থ। আমি তোকেও জিহাদের ময়দানে পাঠাইতে চাই, কিন্তু আমি তো ঘরে কিছু নেই, আমার দেখাশোনার জন্য কিছু নেই, আর একটু অ্যাডাল্ট হ, একটু বড় হ, তারপরে যাবি। মাকে বলে, মা না, আমাকে যদি আমি সেই দিন পর্যন্ত যদি দুনিয়ায় বেঁচে না থাকি, আমরা চিন্তা করি 60 বছর বয়সে আমি মুখে দাঁড়িয়ে রাখবো, 60 বছর বয়সে যে আমি নামাজ ধরবো, 60 বছর বয়সে যে আমি ভালো ইবাদত করব। আর ওই 16 বছরের যুবক বলে যদি আমি আর কিছুদিন বেঁচে না থাকি, জিহাদের ময়দানে যদি আমি যেতে না পারি। সুবহানাল্লাহ। মা বারংবার নিষেধ করার পরে এখন যে দ্বিতীয় সন্তানের কথাটা ভুলে গেছি, দ্বিতীয় সন্তান যখন জিহাদের ময়দান থেকে শহীদ হয়ে এসেছে, কাফন দাফন করবে, এই কাফন দাফনের টাকা পয়সা তার কাছে নেই। স্বামীর স্মৃতি হিসাবে গলার একটা চেইন ছিল, এই চেনটা খুলে মা তার দ্বিতীয় সন্তানের কাফন দাফনের জন্য ব্যবস্থার জন্য দোকানে পাঠাইছে। কিন্তু ওই তৃতীয় সন্তানটা যখন দোকানের দিকে যাবে, গায়েব থেকে আওয়াজ আসে দ্বিতীয় ভাইয়ের, ও আমার ছোট ভাই, আমার জন্য কাফন দাফনের দরকার নেই। কাফের বেঈমানের বিরুদ্ধে ওই মায়ের ওই টাকা দিয়ে একটা তরবারি কিনে বেঈমানের বিরুদ্ধে নিজের জীবনটা দিয়া। সুবহানাল্লাহ। কাফন দাফন না কিনে তরবারি কিনে নিয়ে যখন চলে আসছে, তরবারি কিনে নিয়ে চলে আসছে, মা বলে, আশ্চর্য ব্যাপার, তুমি কাফন দাফন না করার ব্যবস্থা না করে তুমি তরবারি নিয়ে এসেছো। অনেক কথা হচ্ছে, শর্ট করলাম, অন্যভাবে কাফন দাফন করা দেয়া হলো। প্রতিটা রাত ওই তরবারিটা তৃতীয় ছোট সন্তানটা বালিশের নিচে রাখে, কাঁথার নিচে রাখে, আর জিহাদের ময়দানে কমান্ডার কখন ডাক দেয় চিন্তা করে। মা বারংবার তাকে চেক দেয়, বারবার বলে যে আমার ওই ভাই, যে ভাই দুনিয়া থেকে চলে গেছে, বলে তাড়াতাড়ি জিহাদের ময়দানে আফগানিস্তানে বেঈমানের বিরুদ্ধে যা। তখন একদিন বেরিয়ে পড়লেন, মাকে জানাইয়া, মা আর ধরে রাখতে পারলেন না, জিহাদের ময়দানে চলে গেলেন, কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে নিজের জীবনটা, 16 বছরের জীবনটা শেষ করে দিলেন। এখন অনেক দিন পরে লাশটা যখন আসলো, আশ্চর্যের ব্যাপার যে আয়াতটা পড়ছি আমি এখন 1 মিনিটে শেষ করে দিব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউর। তোমরা বুঝো না, অন্য আয়াতে আসারা তারা আমি কবরে তাদের রিজিকেরও ফয়সালা করে থাকি। তার জ্বলন্ত প্রমাণ, ওই ছেলেটাকে যখন কাফন দাফন করবে, তখন ওই তরবারিটা নিয়ে যে যুদ্ধ করতেছিল, ওই তরবারিটা কাফনের মধ্য থেকে এমনভাবে আটকাই ধরে রেখেছিল যে তখন ওই যুদ্ধরত অবস্থায় যেমন ছিল তরবারিটা, কাফনের হালতে যখন নাকি তাকে গোসল দেয়া হয়েছে, কোনো ব্যক্তি ওই তরবারিটা হাত থেকে ছুটাইতে পারে না। বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার কাছে আশ্চর্য মনে হতে পারে, আল্লাহ বলে তোমরা ওই যারা জিহাদের ময়দানে নিজের জীবনটা দিয়ে দেয় তাদেরকে মৃত বলো না, যদি মৃতই হইতো তাহলে তরবারিটা পড়ে যাইতো। সুবহানাল্লাহ। এভাবে কাফন দাফনের ব্যবস্থা করে কেউ খুলতে পারে না। কমান্ডার ইন চিফ যে ছিলেন
তাকে ডাকা হইল, বলে যে দেখেন এভাবে তো আমরা তার তরবারি কোনোভাবে খুলতে পারি না, সে দুনিয়া থেকে চলে গেছে। কমান্ডার এসে তাকে বললেন যে আমি কমান্ডার বলছি, জিহাদের ময়দান এখনো শেষ হয়ে যায়নি, এখনো বাকি আছে, তোমার তরবারিটা আর এক মুজাহিদের জন্য রাখবে। এই কথা বলার সাথে সাথে তরবারিটা ছেড়ে দিছে, হাতটা নিচে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্যই বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তারা জীবিত, তারা কি না মৃত না। তাহলে আমার প্রথম কথা, মৃত্যুর মিছিল খুব ভারী। আজকে আপনার সাথে দেখা হচ্ছে, আগামী দিন সকালবেলা আপনার আমার সাথে দেখা নাও হতে পারে, কিন্তু আমার আপনার আকাঙ্ক্ষা থাকবে শহীদি তামান্না। দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি তামান্না আমাদের অন্তরে গেঁথে দিন এবং আল্লাহ তাআলা আমাদের শহীদি মৃত্যু দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন আজকের মাহফিলের বিশেষ মেহমান হাফেজ মাওলানা মুফতি